Thank you, my dear students. Welcome to my online class. My name is Zobeda Khatun, trade instructor, Jaduchar Girls High School, Roumari, কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা যাতে তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারো সেই লক্ষ্যে আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মতিন স্যার আমাদের ওই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন। প্রথমে আমরা একটা এক্সাম্পল মানে একটা উদাহরণের সাহায্যে শুরু করছি। এক্সাম্পল, he is crying, fill in the gaps. এখানে ইজেন্ট হি অর্থাৎ ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন অ্যাপোস্ট্রফি টি, হি, ইজেন্ট হি। Isn't he is called a question tag. অর্থাৎ এখানে এই ইজেন্ট হিটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ কোনো কথার সত্যতা যাচাই করার জন্য অথবা সেন্টেন্সে অন্যের সমর্থন আনার জন্য যে সেন্টেন্সের শেষে যে ছোট একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। বাংলায় এটার রূপ হচ্ছে তাই না, তাই কি, তাই নয় কি, নয়তো কি ইত্যাদি। এখানে আমাদের জানতে হবে, if the statement is positive, question tag will be negative, and the statement is negative will be question tag positive. অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি যদি হ্যাঁ সূচক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে না সূচক, আর যদি সেন্টেন্সটি না সূচক হয় তাহলে কোশ্চেন ট্যাগটা হবে হ্যাঁ সূচক। এবার আসো আমরা দেখি ট্যাগ কোশ্চেন দুই ধরনের। ট্যাগ কোশ্চেন দুই প্রকার। নাম্বার 1, নেগেটিভ ট্যাগ। নাম্বার 2, অ্যাফার্মেটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ, সেন্টেন্সটি
অ্যাফার্মেটিভ ইজ ইকুয়াল টু ট্যাগ নেগেটিভ। যেমন ইউ আর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট আই মিন ইউ আর ইন্টেলিজেন্ট, তুমি বুদ্ধিমান। এখানে আরেন্ট ইউ, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় একটা নেগেটিভ হয়েছে। আর অ্যাফার্মেটিভ ট্যাগ সেন্টেন্স নেগেটিভ ইজ ইকুয়াল টু ট্যাগ অ্যাফার্মেটিভ, ট্যাগ অ্যাফার্মেটিভ। যেমন ইউ আর নট ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইউ আর নট ইন্টেলিজেন্ট, প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে ট্যাগটা কি হবে? অ্যাফার্মেটিভ। আর এই তোমরা অবশ্যই এগুলা মনোযোগের সাথে দেখবে এবং খাতায় নোট করে নিবে। নাম্বার 3, the subject of the question tag, the subject of the question tag is pronoun. The subject of the question tag is always a pronoun, never a noun. অর্থাৎ সাবজেক্ট যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই প্রোনাউন হবে, কখনোই নাউন হবে না। নাম্বার 4, অক্সিলিয়ারি ভার্ব সমূহ যেমন am, is, are, was, were, have, has, etc. ইত্যাদি। am, is, are, was, were, have, has এই সমস্ত সাহায্যকারী ভার্বগুলার মানে শর্ট ফর্ম জানতে হবে। তাহলে চলো এবার আমরা শর্ট ফর্মগুলো দেখে নিই। শর্ট ফর্ম অফ নেগেটিভ ট্যাগ, am not, এটাকে ain't বলা যায়, আবার এর aren't লেখা যায়। is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not,
hasn't, shall not, shan't, will not, won't, cannot, can't, do not, don't, does not, doesn't, did not, didn't, etc. অর্থাৎ এখানে দেখো, এইখানে 3টি আর এখানে একটি ব্যতিক্রম। এই কয়টা অবশ্যই তোমাদের ভালোভাবে মনোযোগের সাথে দেখতে হবে। এবার আমি কিছু এক্সাম্পলের সাহায্যে তোমাদের এই এক কোশ্চেনটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখো, হি হ্যাজ এ বট বুক, সে একটি বই কিনে আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় কিভাবে থাকবে এবং কিভাবে এর আনসার লিখতে হবে, প্রথমে আমাদের প্রদত্ত সেন্টেন্সটি কমা পর্যন্ত লিখে নিতে হবে। He has bought a book. এই কমা পর্যন্ত আমাদের লিখে নিতে হবে। তারপরে ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপ পূরণ করার জন্য আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। সাহায্যকারী ভার্ব সেটাকে গ্যাপে লিখতে হবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেহেতু আমরা জানি ট্যাগটা হবে নেগেটিভ, N''T, আর সাবজেক্ট হি। এখানে বলে রাখছি তোমাদের যে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং ট্যাগের নিচে আন্ডারলাইন করতে হবে। নাম্বার 2, ফিশেস ক্যান নট ফ্লাই। এখানে সাহায্যকারী ভার্ব মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, এই ক্যান আমাদের লিখতে হবে। আমরা জানি যে ক্যান এর এখানে নেগেটিভ ফর্ম আছে সেন্টেন্সটি, সেহেতু ওখানে অ্যাফার্মেটিভ হবে। ফিশেস নাউন, এর প্রোনাউন হিসাবে আমাদের লিখতে হবে দে, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন। সুমন লিভস ইন ঢাকা। লিভস, এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এর অপারেটর বা এর অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমাদের ডু আর ডাস নিয়ে আসতে হবে। যেহেতু কর্তা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে অপারেটর হিসাবে আসবে ডাস, DOES, আর হাবোধক হওয়ার কারণে এখানে আনসার হবে নট। সুমন যেহেতু নাউন, সেহেতু এর প্রোনাউন লিখতে হবে হি, ডাজেন্ট হি। নাম্বার 4, এভরিবডি কুড আন্ডারস্ট্যান্ড ইট। সাহায্যকারী ভার্ব হলো কুড, যেহেতু হাবোধক সেন্টেন্স, সেহেতু কুডের সাথে দিতে হবে N''T, আর এভরিবডি আমরা জানি সামবডি, এভরিবডি, এনিবডি, নোবডি, নান, নো ওয়ান, এদের সাবজেক্ট হিসাবে দে লিখতে হয়, কুড নট দে। নট দে, প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 5, নোবডি কল্ড মি। এখানে লক্ষ্য করো, এখানেও সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব পাস্ট ফর্মে আছে, সেহেতু এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের আনতে হবে ডিড, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ডিড।
যেহেতু নোবডি, না, নো ওয়ান এগুলা নেগেটিভ শব্দ, সেহেতু এখানে আর নট হচ্ছে না। আর নোবডির কারণে কথা হচ্ছে দে। নাম্বার 6, লেটস অথবা লেটাস গো হোম। লেটস অথবা লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে উত্তর হচ্ছে শ্যাল উই। প্রশ্নবোধক চিহ্ন, শ্যাল উই। ডোন্ট ফরগেট মি। ডু নট অথবা ডোন্ট দিয়ে যদি বাক্য শুরু হয় সেই ক্ষেত্রে লিখতে হবে উই ইট। প্রশ্নবোধক চিহ্ন। ইট ইজ এ গুড আইডিয়া। এখানে দেখো সাহায্যকারী ভার্ব আছে ইজ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, যেহেতু ইজের সাথে সংক্ষিপ্ত আকারে নট, ইজেন্ট, সাবজেক্ট হলো ইট। প্রশ্নবোধক চিহ্ন। হি সেলডম কামস হিয়ার। কামস মূল ভার্বের সাথে এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু সেলডম, নেভার, স্কেয়ারসলি, হার্ডলি এটসেট্রা এরকম কিছু শব্দ আছে যেগুলা নেগেটিভ ফর্ম নির্দেশ করে। সেহেতু কামস, ডাস, নট হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে হি। প্রশ্নবোধক চিহ্ন। ডু দ্য ওয়ার্ক মূল ভার্ব দ্বারা এই সেন্টেন্সটি শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এর উত্তর হচ্ছে উইল ইট। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা আমার এই অনলাইন ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক পরিধান করো। আল্লাহ হাফেজ।